ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মিলল খুশির খবর। ভারত সরকার আগামী 10ই মার্চ থেকে পূর্ণাঙ্গভাবে ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ ঘোষণা করেছে। গত কয়েক মাসের অনিশ্চয়তা কাটিয়ে আবারও যারা ভারত ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য এটি বছরের সবচেয়ে বড় আপডেট। তবে খুশির খবরের সাথে সাথে আছে কিছু বড় কিন্তু, কারণ এবারের ভিসা প্রক্রিয়া আগের মতো সহজ থাকছে না। আপনাকে গুনতে হবে আগের চেয়ে বেশি টাকা, জমা দিতে হবে বাড়তি কিছু কাগজপত্র এবং মানতে হবে বেশ কিছু নতুন ও কঠোর শর্ত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম পানির মতো পরিষ্কার করে বুঝিয়ে দেব আবেদন করার আগে আপনাকে ঠিক কি প্রস্তুতি নিতে হবে। চলুন শুরু করা যাক। আপনারা জানেন 2025-এর শেষ দিক থেকে 2026-এর শুরুর দিকে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক পরিস্থিতি এবং নিরাপত্তার কারণে ভিসা সেবা কিছুটা সীমিত ছিল। শুধুমাত্র মেডিকেল এবং জরুরি বিজনেস ভিসাই পাচ্ছিলেন বাংলাদেশিরা। তবে ভারতের উচ্চ পর্যায় থেকে নিশ্চিত করা হয়েছে যে আগামী 10ই মার্চ থেকে সব ধরনের ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য ক্যাটাগরিগুলো আবারও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এর ফলে আইভ্যাক সেন্টারগুলোতে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। কিন্তু মাথায় রাখবেন, যেহেতু অনেক দিন বন্ধ ছিল তাই আবেদনের চাপ থাকবে আকাশচুম্বী। এখন আসা যাক সেই কঠোর শর্ত এবং বাড়তি কাগজপত্রের বিষয়ে। এবার ভারত সরকার ডকুমেন্টেশনে বেশ কিছু পরিবর্তন এনেছে। আয়ের সুনির্দিষ্ট প্রমাণ, আগে ব্যাংক স্টেটমেন্ট দিলেই হতো, কিন্তু এখন থেকে সরকারি বা বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পে স্লিপ বা ইনকাম ট্যাক্সের রিটার্ন কপি চাওয়া হতে পারে। বিশেষ করে যাদের মাসিক আয় 20,000 টাকার নিচে, তাদের জন্য ভিসা পাওয়া কিছুটা কঠিন হতে পারে। ডিটেইলড ট্রাভেল আইটিনারি, আপনি ভারতে গিয়ে কোথায় কোথায় যাবেন, কোন হোটেলে থাকবেন তার প্রতিদিনের হিসাব বা আইটিনারি আবেদনের সাথে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। অ্যারাইভেল কার্ড, এটি একটি বড় পরিবর্তন। ভারতের নতুন নিয়ম অনুযায়ী ভিসা পাওয়ার পর ভ্রমণের অন্তত 72 ঘণ্টা আগে অনলাইনে একটি অ্যারাইভেল কার্ড পূরণ করতে হবে। এর স্লিপ সাথে না থাকলে বর্ডারে ঝামেলা হতে পারে। সবচেয়ে বেশি ধাক্কা খেতে হতে পারে পকেটে। ভারত সরকার তাদের রেসিপ্রোকাল প্রাইসিং বা পারস্পরিক মূল নির্ধারণ নীতির আওতায় বেশ কিছু দেশের ভিসা ফি বাড়িয়েছে। 5 বছরের ট্যুরিস্ট ভিসা যেখানে আগে কম খরচ ছিল, সেখানে 5 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার ফি প্রায় $200 পর্যন্ত হতে পারে। আইভ্যাক চার্জ, বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারের সার্ভিস চার্জে কিছুটা বৃদ্ধি আসার গুঞ্জন শোনা যাচ্ছে। আর্জেন্ট প্রসেসিং, যারা খুব দ্রুত বা জরুরি ভিত্তিতে ট্যুরিস্ট ভিসা নিতে চাইবেন তাদের জন্য স্পেশাল একটি ফি প্রবর্তন করা হতে পারে, যা আগের চেয়ে প্রায় 30-40% বেশি। শর্তাবলীর মধ্যে সবচেয়ে বড়টি হল নিরাপত্তা যাচাই। এখন থেকে ভিসা আবেদনের তথ্যগুলো কেন্দ্রীয়ভাবে এআই এবং ডিজিটাল ডেটাবেসের মাধ্যমে যাচাই করা হবে। ছবির নিয়ম, পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড এবং চেহারার মিল নিয়ে কোনো আপোষ করা হবে না। সামান্য ত্রুটির কারণে সরাসরি আবেদন রিজেক্ট হতে পারে। বর্ডার রুলস, ট্যুরিস্ট ভিসায় গিয়ে কোনোভাবেই বিজনেস করা বা কাজ করা যাবে না। যদি কেউ ধরা পড়েন তবে তাকে কালো তালিকাভুক্ত করা হবে। পাসপোর্ট মেয়াদ, পাসপোর্টের মেয়াদ অন্তত 6 মাস তো থাকতেই হবে, তবে এবার অন্তত 2টি ফাঁকা পাতা থাকার বিষয়টি অত্যন্ত কড়াকড়িভাবে দেখা হবে। আপনারা যারা 10ই মার্চের অপেক্ষায় আছেন তাদের জন্য আমার কিছু ব্যক্তিগত পরামর্শ। 1. অন্তত 1 মাস আগে আবেদন করুন, কারণ বিশাল ব্যাকলগ বা জট তৈরি হবে। 2. আপনার হোটেল বুকিং কনফার্ম করে রাখুন। 3. দালাল বা থার্ড পার্টির মাধ্যমে তথ্য না দিয়ে নিজে সব কাগজপত্র চেক করে জমা দিন। ভারতের ভিসা চালু হওয়াটা নিঃসন্দেহে আমাদের পর্যটন খাতের জন্য দারুণ সংবাদ। কড়াকড়ি বাড়লেও সঠিক নিয়ম মেনে আবেদন করলে ভিসা পাওয়া অসম্ভব নয়। আপনাদের যদি এই নতুন নিয়মগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব সবার উত্তর দিতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুকে শেয়ার করুন যে ভারত যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে বসে আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।